This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে তৃণমূল এবং তার সমর্থিত দুষ্কৃতীরাও হামলা চালিয়েছে, যার জেরে শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় হতে পারত। এই অভিযোগ তুলে আজ বিধানসভা সরগরম করে রাখে বিজেপি বিধায়করা। তারা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান, কাগজ ছোড়েন, আগুন জ্বালান পর্যন্ত। সেই বিক্ষোভের আজ গোটা জেলা জুড়ে যেমন ছড়িয়ে পড়েছে, তার রেশ কিন্তু গিয়ে পড়েছে রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর লেনেও। সেখানকার ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদের। বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে, একদিকে রাজ্য বিজেপি সদর দপ্তরের বাইরে বিক্ষোভের ছবি দেখাচ্ছে, আর অন্যদিকে বিধানসভায় বিক্ষোভের ছবি দেখাচ্ছে। বিধানসভা 2 নম্বর গেটের বাইরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়করা সেই বিক্ষোভ দেখান। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের রাজ্য বিজেপি সদর দপ্তর মুরলীধরনের লেন। সেখান থেকে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, বিক্ষোভের ছবিটা এই মুহূর্তে সরাসরি একবার দেখতে চাইবো। একেবারে আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো দেখানোর জন্য। বিজেপি কর্মী সমর্থকেরা তারা একেবারে কলুটোলা মোড় অর্থাৎ কলেজ স্ট্রিট এবং মেডিকেল কলেজের সংলগ্ন এই যে সেন্ট্রাল এভিনিউয়ের মোড় রয়েছে, সেই রাস্তার উপরে বসে পড়ে প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে বসে পড়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বেশ খানিকটা সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে, একটা লম্বা যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ থেকে শুরু করে তাপস রায়ের মতন নেতৃত্ব উপস্থিত রয়েছেন। শুধুমাত্র রাস্তার উপরে বসে পড়েই যে বিক্ষোভ দেখাচ্ছেন তা কিন্তু নয়। বিজেপি কর্মী সমর্থকেরা রীতিমতো রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন গতকালের ঘটনার প্রতিবাদে। বারুইপুরে ঢোকার মুখেই বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়, তার গাড়িকে ঘিরে যে হামলার ঘটনা বা হামলার চেষ্টা চলে, এবং সেক্ষেত্রে গোটাটাই অভিযোগের তীর কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দিকে। আর সেই ঘটনাকে সামনে রেখেই কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে যদি একবার কথা বলা সম্ভব হয়, যারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে একবার কথা বলতে চাইবো। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের? একেবারে উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ রয়েছে, সরাসরি তার সঙ্গে কথা বলবো। আপনাদের কি দাবি গতকালের ঘটনার প্রতিবাদে? গতকাল শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন বিধায়কের ওপর, আমাদের বিরোধী দলনেতার ওপর যেভাবে হত্যার চক্রান্ত হয়েছে, তার ওপর হামলা হয়েছে, তাই জন্য রাস্তায় কিছুক্ষণ আগে নিখিল বাবু আমাদের কোচবিহারের দিনাটাতে তার গাড়ির ওপর হামলা হয়েছে, রাস্তায় নামতে হচ্ছে। এবার বিধানসভার সামনে যখন তৃণমূলের বিধায়কদের গাড়িগুলো ঢুকবে, আমরা তখন গিয়ে একই জিনিস করলে তাদের ভালো লাগবে তো? অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের যে ক্ষোভ, তারই কিন্তু বহিঃপ্রকাশ। আমরা দেখতে পাচ্ছি এক বিজেপি কর্মী সমর্থক, তিনি হাতে শিকল এবং কড়া নিয়ে। কি কারণে এই শিকল কড়া কেন? গতকাল যে ঘটনা ঘটেছে, প্রধান বিরোধী দল রাজ্যের সেই বিরোধী দলের বিরোধী নেতা, তার উপর যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অশোভনীয় ঘটনা ঘটেছে, সেই গুন্ডাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। কেন হলো এ জবাব কে দেবে? কেন হবে বাংলা শান্ত বাংলাকে অশান্ত? প্রশাসনিক ব্যর্থতার একটা কিন্তু অভিযোগ বিজেপির তরফ থেকে সামনে তুলে ধরা হচ্ছে। কারণ বিজেপির তরফ থেকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থাকা সত্ত্বেও ওই একই এলাকাতে কেন তৃণমূল কংগ্রেসের 2টি কর্মসূচির অনুমতি দেওয়া হলো, এবং যে হামলার ঘটনা ঘটেছে বিরোধী দলনেতার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো বা তার গাড়ির ওপরে লাঠি বাঁশ নিয়ে যে হামলার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু অভিযোগের তীর। আর সেই কারণেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এমনকি যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবিকে সামনে রাখেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি একেবারে। এবং এর পাশাপাশি বিজেপি বিধায়করা তারা তো বিধানসভার বাইরে দাঁড়িয়ে সরাসরি হুঁশিয়ারি দেন যে এমনটা চলতে থাকলে আগামী দিনেও তারা রাজ্যকে অচল করে দেবেন। এর পাশাপাশি তারা এই কথাও বলেন যে গতকাল শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। আপাতত সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো পরিস্থিতির ওপরে।